আমার বন্ধুগণ, খলিফা হারুনুর রশিদের আমল, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের বেশ পরের ঘটনা এটা। খলিফা হারুন সিরিয়া এলাকা তার নিয়ন্ত্রণে ছিল, রাকা নামক একটা শহর। সে রাকা শহরে বিচারপতি নাই, বিচারপতি পাঠানো হলো। নতুন করে একজন বিচারপতি গেল। বিচারপতি আদালতের চেয়ারে বসলেন। এক বুড়ি মহিলাকে ধরে আনছে চুরির দায়ে। কিসের দায়ে? চুরির দায়ে নিয়ে আসা হয়েছে। চুরি করে ধরা পড়েছেন। কি চুরি করেছেন? ও মা, আপনি কি চুরি করেছেন? তিনি বলছেন, আমি খাদ্য চুরি করেছি। কেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। এবার আদালত বলে ফেলল, যেহেতু আপনি চুরি করে ফেলেছেন, অবলীলায় স্বীকারও করে নিয়েছেন, হাতটা কাটা হবে না, কারণ আপনি তো অভাবী চোর, হাত কাটা হবে না। তবে চুরির জন্য আদালত তো অবশ্যই শাস্তি দেবে। আপনার হাতে বেশ 50টা বেত্রাঘাত মারা হবে এবং সাথে 500 দিনার জরিমানা দিতে হবে। এই রায় দিয়েই ওই বিচারক করলেন কি, কাজী করলেন কি, কাজীর চেয়ার থেকে চট করে নেমে এসে উপস্থিত সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো, আমি তো আর চেয়ারে নাই, রায় তো দিতেই হবে, কিন্তু শাস্তি যে 50টা বেত্রাঘাত মারা হবে, বুড়ির গায়ে কোনো বেত্রাঘাত করা হবে না। 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত তোমরা আমার 2 হাতে করো আগে। আল্লাহু আকবার বলবেন না? কার ভয়? তারা শাসন করেছেন, তারাও শাসক, তারাও বিচারক। এবার বলছেন, আমাকে যে মারবি, চাবুক হাতে নিয়ে যে দাঁড়াবে, সে আমাকে বিচারক মনে করে মারা যাবে না, আমাকে আসামি মনে করে মারতে হবে। যখন মারা হলো, ইতিহাস বলে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। 20টা বেত্রাঘাত মারা যখন শেষ হলো, আরো থাকলো 40, আরো থাকলো 30টা। এবার তিনি বলেন, এই রাকা জনপদের, রাকা শহরের, রাকা পৌরসভার মেয়রকে তাকে ডেকে আনো, প্রশাসককে তাকে ডেকে আনো, উচ্চপদস্থ কর্মকর্তাকে তাদেরকে ডেকে আনো, 3 জনকে শীর্ষ কর্মকর্তাকে 3টাকে ডাক দিয়ে কাজী কয়, এই 3টের 10টা করে মার। আল্লাহু আকবার বলবেন না? এবার টাকার জরিমানা। কাজী নিজে বলছে, আমি 100 দিরহামের দায়িত্ব আমি গ্রহণ করলাম, বাকি 400 তোমরা পৌর প্রশাসক যারা আছে সবাই ভাগ করে নাও। বহুদিন পরে খলিফা হারুন ওই মহিলাকে ডেকে পাঠালেন। মহিলা কাঁপতে কাঁপতে গিয়ে তারা দরবারে যাওয়ার পর খলিফা হারুন রশিদ কাঁদতে কাঁদতে বলছে, বুড়িমা, মাফ করে দিয়েন, আমি আপনার সেবা করতে পারিনি, আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই, মেহেরবানি করে আপনি যদি মাফ করেন, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কি শাসক তারা ছিলেন, আর আমরা কি পাই, কি পাইলাম? কি রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মুত্তাকি শাসক দরকার, মুত্তাকি জনগণ দরকার, পরহেজগার বান্দা দরকার। আল্লাহ পাক মান কানা তাকিয়া, আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন, শুধু যার ভিতরে তাকিয়া তাকওয়া আছে তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। কোন চোর জান্নাত পাবে না, কোন ডাকাত জান্নাত পাবে না, কোন খুনি জান্নাত পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই সাবকন্টিনেন্ট আফগান থেকে নিয়ে এই বাংলা পর্যন্ত শাসন করেছে মুঘল পরিবার। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কাবুলের মানুষ ছিলেন। তিনি একটা রাষ্ট্র গঠন করেছিলেন, রাজত্ব তিনি চালিয়েছেন, এই মুঘল সাম্রাজ্য তিনি চালিয়েছেন দিল্লিতে বসে। তার ছেলে হুমায়ুন, আকবর, এরপর শাহজাহান, বাদশাহ জাহাঙ্গীর, আওরঙ্গজেব, নাম শোনেন নাই আপনারা? এর মধ্যে একজন বাদশাহ জাহাঙ্গীর, তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ফতুয়া আলমগিরি, বাদশাহ আলমগীরের নামে ফতুয়া আলমগিরি, আল্লাহওয়ালা কিছু লোক ছিল। আবার আকবরটার মধ্যে ভেজাল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এগুলো ভেজাল টেজাল কিছু ছিল। সব ছেলে তো আর একরকম হবে না, সব মানুষ তো একরকম হবে না। বাদশাহ জাহাঙ্গীর তিনি যে সময় রাজত্ব নিয়ে আসেন, ওই সময় এক হিন্দু নারী, হিন্দু মহিলা, বৃদ্ধা নারী, তারা দরবারে এসে ডুকরে ডুকরে কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, মা, আপনি কাঁদেন কেন, কি হয়েছে? সম্প্রতি আমার ছেলেকে বিয়ে করাইছি, সুন্দরী একটা বৌমা আমায় পাইছি, আমার বাড়িতে আমার সুন্দরী বউটা থাকে, কিন্তু সন্ধ্যা মাঝামাঝি হলে পরে একজন জালিম এসে জোরপূর্বক জিনা করে যায়, ধর্ষণ করে যায়। কোনো ক্ষমতা নাই, কি করব, উপায় তো নাই।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীরের মাথা ঘুরে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, এই কাজটা কে করতে পারে? এই রাজত্বে এত বড় দুঃসাহস তো কারো নাই। নিঃসন্দেহে এই অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে আমার নিজের সন্তান। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো তাহলে কি এটা কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে চিন্তায় পড়ে গেলেন। খাওয়া দাওয়া বন্ধ। বহুক্ষণ পর এবার বলছে, বুড়িমা আপনি চলে যান, শুধু আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, কখন আসে সেই সময়টা আমাকে বলে যান, দ্রুত ব্যবস্থা নিয়ে নেব। এবার যখন তাকে বলে গেল সন্ধ্যার পর পর সমক জায়গা আমার বাড়ি, আপনি চলে যান। পরের দিন দেরি হলো না, তিনি হাতে তরবারি নিয়ে, কোষবদ্ধ তরবারি নিয়ে রওনা করলেন। সন্ধ্যা হওয়ার পর পর তিনি বললেন, বুড়িমা ওই আসামি ঘরের মধ্যে ঢুকছে নাকি? আসামি মানে কি? উনি কি মনে করেছেন? কি নিজের সন্তান মনে করেছেন? ঢুকছে নাকি? ঢুকেছে। বুড়িমা আমি যখন ঘরের মধ্যে ঢুকবো সেই সময় আপনি বাতিটা নিভায়ে দিবেন। বাতি নিভায়ে দেওয়া হলো। বাতি যখন নিভায়ে দেওয়া হলো, বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, নিজেই ঢুকে গেলেন। আড়ালে তিনি খুঁজে পেলেন, একটু আফসা আফসা করে তাকে দেখা যাচ্ছিল। চক্ষু বন্ধ করে তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, ধরটা পড়ে গেল আরেক জায়গায়। এরপরে তিনি আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলছেন, বুড়িমা আপনি লাইটটা জ্বালায় দেন। লাইট জ্বালা দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার দিকে আগেই নজর দিলেন, দেখি তো কে। যখন দেখলেন না নিজের সন্তান নয়, শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন পানি দাও এক গ্লাস। বুড়িমা পানি দিলেন। পানি পান করার পরে বলছো, ও বুড়িমা গতকালকে আপনি আমার আদালতে গিয়ে মামলা দিয়েছেন, সেই সময় থেকে এই সময় পর্যন্ত আমার পেটের ভিতরে খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত আমার প্রবেশ করে নাই। টেনশনে ছিলাম এই রায়টা কখন কার্যকর করব। কার্যকর হয়ে গেছে। এখন বুড়িমা আপনি তো বিচার পেয়ে গেলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আমার সন্তান এটা নয়। বুড়িমা আরেকটা কথা বলতে চাই, সেই কথাটা হলো, এবার তিনি করলেন কি, তার মাথার রাজমুকুটটা ওই বুড়িমার পায়ের নিচে রেখে দিয়ে বলছে, বুড়িমা এই যে রাজ্যের রাজমুকুটটা আপনার পায়ে রেখে দিলাম, আমার দৃষ্টিতে একজন নারীর ইজ্জতের দাম রাজার রাজ্যের রাজমুকুটের চাইতে এই দরবারে এই দেশে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এমন শাসক আমার দেশে দাও। জোরে বলি আমিন। এমন শাসক দাও মান কানা তাকিয়া, যার মধ্যে তাকওয়া আছে। আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। দোয়া করে দিই। আমার বন্ধুগণ, আবার এই দুনিয়ার সবচেয়ে কুখ্যাত একজন কাফের ছিল। নমরুদকে মেরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেন, কাকে সিলেক্ট করেছেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি ইয়াদরিবা মাসালাম মা বাউদাতা। আমার বন্ধুগণ, অনেক কথা ছিল, ওইদিকে যাব না আমি। ওই যে আমি চলে গেছিলাম তো ওই লাইনে, কি যেন আসছিল, এটা কি না, এই জন্য ওইদিকে চলে গেছি আমি। এক আমল করলে, একটা গুণ অর্জন করলে জান্নাত পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? একটা গুণ। কোন সূরা থেকে বলেন? কোন সূরা থেকে? মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربون الله أكبر কোরআনের কি মিল, কি সুন্দর তার বাচন ভঙ্গি। আল্লাহু আকবার। কোরআন কত সুন্দর জানেন। আমি আমার অবসর কাটাই কোরআন তেলাওয়াত শুনে শুনে। এক ছোট্ট বাচ্চার তেলাওয়াত, মেবি তার বাড়িটা হবে পারস্যে, ইরান হবে তার বাড়ি, পারস্য, সালমান ফার্সির দেশ। আল্লাহু আকবার। মুহাম্মদ আমিন তার নাম। আমি সেই দিন মনে হয় তার তেলাওয়াতটা আমি 2 ঘন্টা শুনেছি, একটা না, একটা আয়াতই বারবার শুনি। أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها
সে যখন তেলাওয়াত করছিল আমি আল্লাহকে বলছিলাম মনে মনে, আল্লাহ জান্নাতে কিচ্ছু দরকার নেই, শুধু কোরআন তেলাওয়াত শোনাবা। কিচ্ছু নাই এর চাইতে আশ্চর্যের কিছু পৃথিবীতে নাই। কোরআনের মজা যে পেয়েছে পৃথিবীর কোনো মজা তাকে আকৃষ্ট করতে পারবে না। আমরা কোরআন থেকে আমরা মজা নেব, কোরআন থেকে আমরা তৃপ্তি নেব, কোরআন থেকে আমরা ঈমানের স্বাদ খুঁজে বের করব। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। যে নামাজে মজা পায় না সে ঈমানের স্বাদ পায়নি। ফজরের নামাজ হবে লম্বা 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 সূরা হবে। আমি ফজরের সালাত মদিনায় গত 7 বছর আগে আমার বাবা, আমি তাকে নিয়ে হজে গিয়েছিলাম, 7 বছর আগের কথা। ফজরের নামাজে দাঁড়িয়েছি, হুজাইফি অনেক বয়স্ক একজন ইমাম, দাড়ি দুড়ি সব পেকে গেছে। উনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, নামাজ পড়ালেন। নামাজের সময় লেগেছে 39 মিনিট। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে মনে হচ্ছিল যেন কয়েক মিনিট যেন গেল। কোরআনের মজা পেতে হবে। মাহফিলে বসে যার বিরক্ত বোধ হবে, ভাবতে হবে না এখানে আমার ভিতরে কিছু ওয়াসওয়াসা কাজ করে। নামাজে দাঁড়িয়ে যদি কার ভিতরে এরকম মনে হয় যে ইমাম এত নামাজ লম্বা করে কেন, তার মধ্যে কিছু ওয়াসওয়াসা ঢোকানো হয়। মজা পেতে হবে। জানেন কবরের সময়টা কি সংক্ষিপ্ত সময়? আজ থেকে সংক্ষিপ্ত সময়। আপনি কোরআনকে সময় দিবেন, আল্লাহ আপনাকে সময় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ইন হুয়া ইল্লা যিকর। এটাই তো স্মরণ করার মাধ্যম। কোরআন দিয়ে স্মরণ করব কাকে? আল্লাহ আমাকে স্মরণ করবে। এজন্য কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। গান শুনবেন, কম কম শুনবেন, গানের কাছেই যাওয়া যাবে না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। গান বাজনার কাছে যাব না আমরা। সম্মানিত ভাইয়েরা, কোরআন অনেক সুন্দর, এটা কোরআনের মজা আছে, এই মজার কোনো শেষ নাই। লা তুহসা আজাইবুহু, কোরআনের কোনোদিন আশ্চর্যতা ফুরাবে না। আল্লাহু আকবার বলেন। এর আশ্চর্যতা কখনো ফুরাবে না, এর আধুনিকতা কখনো যাবে না। অত্যাধুনিক কিতাব, এটা অত্যাধুনিক। আধুনিক বললে ভুল হয়। এটা আপনি কি চান আপনার মধ্যে? এই মিসাইল টিসাইল মারতেছে, এগুলোর কথা কোরআনে নাই? আজ থেকে আছে না নাই বলেন? আছে না নাই? আছে। যে সূরা সব সময় পড়ি কিন্তু বুঝি না। ইমাম সাহেব মাগরিবে দাঁড়ালে ওই সূরা বলে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সূরা বলেন? কোন সূরা? ফিল মানে কি? হ্যাঁ, হাতি। হাতি বড় না মানুষ বড়? হাতির উপরে মানুষ চড়ে না মানুষের উপরে হাতি চড়ে? বড় কে? হ্যাঁ, মানুষ বড়। আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? আল্লাহু আকবার। আসহাবুল ফিল, হস্তি বাহিনী, হস্তিওয়ালা, ঠিক আছে না? হস্তি বাহিনী মানে কি? হাতি নিয়ে, হাতির বাহিনী নিয়ে, হাতি নিয়ে সম্রাট আব্রাহা রওনা দিয়েছিল কাবা ভাঙতে। কিন্তু কাবা ভাঙতে গেছে কাবার মালিককে। আসতে কবেন না কে? আল্লাহ। আমার নবীজি কোন দাদার নাতি চিন্তা করা যায়? তার দাদার কাছে গিয়ে বলছে আমরা কাবা ভাঙতে আসছি। প্রথমে আগে অপহরণ করেছে। মক্কার আশপাশের যত উট টুট ছিল, মিসপাল ছিল, সব অপহরণ করে নিয়ে চলে গেছে। এর মধ্যে আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদা, গর্বিত দাদা, আব্দুল মুত্তালিবের সবকিছু, মিসপাল, উটের পাল সব নিয়ে চলে গেছে। তো তার লোকজন এসে বলতেছে, আব্রাহার লোকজন এসে বলতেছে, আব্দুল মুত্তালিব
তোমাদের কাবা তো ভাঙতে আসতেছি, কাবা রক্ষা করার জন্য তোমাদের কোনো প্রস্তুতি নাই? আব্দুল মুত্তালিব বলছেন কেঁদে কেঁদে, যেটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, টেনশন ঘর যার, টেনশন তার। আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কি হয় বলেন, কি হয়? বাপটা মারা গেছে জন্মের আগেই। আহা, জন্মের পর পর 5 বছরে হারিয়েছেন, নিজের মাকে হারিয়েছেন, আবার দুধও খেতে পারেন নাই। আল্লাহ তাআলা কত প্ল্যান করেছেন। শুধু এতিম না ডাবল এতিম? রাসূল কি শুধু এতিম না ডাবল এতিম? মাও নাই, বাবাও নাই, কোনো ভাইও নাই, বোনও নাই, সব দিক থেকে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীজি জন্ম নিলেন, জন্মের একদিন পর তার মা আমেনার ঘুম নাই, খালি কান্দে। সিরাত গ্রন্থে আসছে 3 দিন চলে গেছে, সন্তানকে তিনি কোলে নিতে পারেন না, কোলে নিলে হাউমাউ করে কাঁদেন। মা আমেনার ঘুম হয় না, কান্নার পরিমাণ বেড়ে যায়। আবু তালেব বর্ণনা করছেন, ভাতিজা মোহাম্মদ তুমি তো আজকে নবী হয়ে গেছো, আমি নিজের চোখে দেখেছি, আমি কি ভুল দেখলাম কিনা জানি না। চাচা বলেন তো কি দেখছেন আপনি? আবু তালেব বলেন, তোমার বয়স যেদিন 3 দিন পূর্ণ হয়েছে, আমি তোমাকে দেখার জন্য তোমাদের ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে দেখি ঘরের মধ্যে কেউ নাই। তোমাকে উঠানে তোমার মা তোমাকে শুয়ে রেখেছে, আকাশের চাঁদ, চাঁদনি রাতে তোমাকে আকাশে শুয়ে রেখেছে এরকম চাঁদ। তোমার পাশে কেউ নাই, তোমার মাও নাই, তুমি একাকী বসে একাকী শুয়ে আছো। 3 দিনের নবজাতক তুমি। তোমার মা দূরে দূরে ডুকরে ডুকরে বসে বসে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদ তোমার হাতের সঙ্গে বাম দিকে চলে যায়। তোমার হাতটা যখন বাম থেকে ডান দিকে নাও, আকাশের চাঁদটা ডান দিকে যায়। দোলনায় দোলনার মতো দোল খেলতেছিল। আমি আবু তালেব নিজের চোখে দেখেছি। আবার যখন দুটো হাত ধরে যখন নিচের দিকে টেনে আনো হাতটা, তোমার হাতের সঙ্গে আকাশের চাঁদটাও নিচের দিকে নেমে আসে। আমি কি ভুল দেখলাম নাকি? ভাতিজা মোহাম্মদ বলো তো। রসুল কেঁদে বলছেন, চাচা যান, আমার মা আমাকে সময় দেবেন কেমনে? কারণ আমার মা আমাকে কোলে নিলে স্বামীর কথা মনে হয়ে যায়, স্বামীর মোহাব্বত, স্বামীর স্মৃতিচারণ হয়ে যায়। এই জন্য তিনি আমাকে নিতে পারেন না, আমাকে একাকে শুয়ে রাখেন। আমার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ পাক আমার জন্য ওই রাতগুলো আকাশের চাঁদকে তিনি আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি 5 বছর বনু সাদে ছিলেন। দুধ পান করেছেন কোন মহিলার বলেন তো? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈমান এনেছিলেন। অনেক দিন পর রাসূল তাকে দেখে নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পর মহিলা বসলেন। সবাই বললেন, বিশ্বনবী তার গায়ের চাদর বিছায়া দেয়, মহিলাটা কে? রাসূলের চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল কেঁদে কেঁদে বলছেন, জানো এই মহিলার এই মার দুধ আমার কিসমতে জুটেছিল। আমি তার কাছ থেকে ভাষা শিখেছি, তার কাছ থেকে আদব শিখেছি। সিরাত গ্রন্থে আসছে তিনি একটা স্তনের দুধ পান করতেন, ডান স্তনের দুধ, বাম স্তনের দুধ তিনি পান করতেন না। মা হালিমা বলেন, আমি তাকে বারবার চেষ্টা করতাম, সে তার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রেখে দিত। আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ফিজরাক। আমার নবীজির সিনা চাক হয়েছিল বনু সাদে। মা হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায় ছিল। ওই অঞ্চলে তাকে সিনা চাক করা হয়, ওপেন হার্ট সার্জারি, যেটা সকল হিংসা দূর করে দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সেই নবীজির আমরা উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার কথায় মনে হয় মন খারাপ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। কথার তো কোনো থা থাকে না, বিভিন্ন দিকে চলে যাই। আমরা কি জান্নাত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোন জান্নাত নেব আমরা? বলেন, জান্নাতের দরজা তো 8টা, কোনটা নেব বলেন? কয় নাম্বারটা? কয় নাম্বারটা? 1 নাম্বার। তাহলে আমরা হতে হবে, আমাদের কয় নাম্বার? 1 নাম্বার হতে হবে।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই যে মিসাইল বোমাগুলো, এগুলো কোরআন থেকে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আসহাবুল ফিলের ঘটনা বলে দিচ্ছে, হে রাসূল আপনি কি লক্ষ্য করেন নাই আমি হস্তি বাহিনীর সঙ্গে কি আচরণ করেছি? তাদের সমস্ত ষড়যন্ত্রকে আমি বানচাল করে দিয়েছি। কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং আমি তাদের জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, ওয়া আরসালা প্রেরণ করেছিলাম, পাঠিয়েছিলাম তায়রান বিমান, আবাবিল আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠিয়েছিলাম। তয়ের মানে হলো বিমান, তয়ের মানে কি? আর মাতার মানে হলো স্টেশন, মাতার মানে স্টেশন। হ্যাঁ, তয়ের মানে হচ্ছে বিমান। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুন, আল্লাহু আকবার বলেন। এরা কি তাকায় না? কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহু আকবার বলেন। সব পাখিগুলো কার জিকির করে? এলাকায় কি বিল ঝিল আছে না? নওগাঁতে একটা বিলের নাম হলো জবাই বিল, খালি জবাই করে। আপনাদেরও তো এলাকা এটা, লাস্ট একই আসন, কিন্তু ওই সাপাহার জবাই বিল আছে। মাহফিল করে আসছে কয়েকদিন আগে, এবছরই, গত বছর ছিল বিশাল বৃষ্টি। তো বললো হুজুর আপনি এমন জায়গায় আসছেন আপনার মাইকের আওয়াজ ইন্ডিয়া শোনে। জবাই বিল বলতেছে হুজুর আপনার আওয়াজ ইন্ডিয়াবাসী শুনতেছে। বললাম যে ঠিক আছে, প্রিয় দেশবাসী এবং ইন্ডিয়াবাসী, কথা বলেন নাই, এই দিয়ে শুরু করছিলাম। সম্মানিত ভাইয়েরা, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, এটা একটা যুদ্ধ বিমান ছিল। পাখি, আমার দেশে অতিথি পাখি আসে, জবাই বিলে আসে, বিভিন্ন বিলে আসে। এই পাখিগুলোর বাড়ি কি ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান বাড়ি না, 40,000 কিলোমিটার দূরে এদের বাড়ি, 40,000 কিলোমিটার। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে এই পাখিগুলো আসে পাসপোর্ট হাতে নিয়ে। পাসপোর্ট আছে? কোনো পাসপোর্ট আছে? পাসপোর্ট নেই, কোনো ইমিগ্রেশন নাই। সামান্য ভারতে যেতেই ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, পাসপোর্ট দিতে হয়, কত কি জমানত দিতে হয়, ডলার ইনভেস্ট করতে হয়, কত কি করতে হয়। কিন্তু এই পাখিটা, ছোট্ট পাখি, সেই সাইপ্রাস থেকে আল্লাহ পাক বাংলাদেশের জবাই বিলে কেন পাঠালেন? মনপুরা, সেন্ট মার্টিন, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, হাকালুকি বিল, চরণ বিলে কেন পাঠালেন? কি জন্য পাঠাচ্ছেন? কারণটা হলো আমার রব শুধু মানুষের রব নন, রব্বুল আলামিন তিনি, প্রত্যেকটা প্রাণীর রব, গোটা বিশ্বজগতের রব তিনি। ওই পাখিগুলো ওই সময় ওই দেশে থাকলে পরে রক্তগুলো সব ফ্রিজ হয়ে, বরফ হয়ে রক্তগুলো শুকে এসে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে, কারণ তীব্র ঠান্ডা। -20 পর্যন্ত হয়ে যায়, -25 পর্যন্ত তাপমাত্রা একদম নিচে চলে আসে। তখন বলেন ও পাখি, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক কিন্তু ওহী দেন, ওয়াউহা ইলান নাহলি, ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমার বন্ধুগণ, কি করে আল্লাহ রাব্বুল আলামিন? পাখিকে বলেন, পাখি তুই আর এই দেশে থাকবি না, চলে যা বাংলাদেশে, জবাই বিলে চলে যা, সেন্ট মার্টিন চলে যা, কুতুবদিয়া চলে যা, মহেশখালী চলে যা, এই সমস্ত বিল অঞ্চলগুলোতে চলে যাও। ওই দেশে এখন ঠান্ডা একটু কম, আবার বেশি গরম হলে থাকতে পারবা না। এই ঠান্ডার মধ্যে চলে যাও, ওই দেশের ঠান্ডা তোমার জন্য সহনীয় হয়ে যাবে, চলে আসে বাংলাদেশে। এই যে 40,000 মাইল অতিক্রম করে যে বাংলাদেশে আসলো, কোনো বিমান নাই, কোনো রাডার নাই, কোনো কিছু নাই, কেমন করে সেই রাস্তাটা চিনলো? এই দুর্গম গিরি, দুর্গম পথ সে পাড়ি দিয়ে কেমন করে আসলো? খাবার জোগান কেমন করে দিল? এই 40,000 কিলোমিটার জার্নি করে যে এই দেশে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ওই পাখির মাথার ভিতরে ক্রিপ্টোক্রোম নামক একটা প্রোটিন দিয়ে দেন, যা কিনা জিপিএস এর কাজ করে, ট্র্যাকিং এর কাজ করে। যেরকম সুবহানাল্লাহ, ট্র্যাকিং দিয়ে দেন যে সোজা গিয়ে ইন্ডিয়ার আকাশ অতিক্রম করেই সাপাহারের জবাই বিলে নামবি। যেরকম সুবহানাল্লাহ। কে করেন? বলেন কে করেন? কে করেন? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার বলেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন।
আমার বন্ধুগণ, এরপরে কি হয়? এই পাখিগুলো 6 মাস থাকার পরে আবার সে একই রাস্তায় ওই একই প্রোটিন ইউজ করে, ক্রিপ্টোক্রম নামক প্রোটিন ইউজ করে সে তার দেশে আবার ফিরে চলে যায়। যখন সেই দেশে আবার গরম পড়ে, আল্লাহু আকবার বলে, তাপমাত্রা যখন ঠিক হয়ে যায় আবার সে চলে যায় নিজের দেশে, মাতৃভূমিতে চলে যায়। আমার ভাইয়েরা, আবাবিল নামক যুদ্ধ বিমান এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন, শেষ পর্যন্ত আল্লাহ কি বলছেন দেখেন। সেই আবাবিল নামক বিমানের মধ্যে 2টা করে বোমা আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। সিজ্জিল নামক বোমা উপর থেকে নিক্ষেপ করা হলো। তারমিহিম রামিয়ুন মানে হলেন ক্ষেপণাস্ত্র, রামিয়ু মানে নিক্ষেপ করা। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সিজ্জিল নামক বোমা নিক্ষেপ করা হলো। এরপরে ফলাফল কি হলো? ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক তাদেরকে এই বোমা হামলার মধ্য দিয়া চিবানো ভুসির ন্যায় তাদেরকে নাস্তানাবুদ করে দিলেন। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বোমা হামলা, মিসাইল হামলা কেমনে করতে হয়? উপর থেকে তার সমস্ত সূক্ষ্ম প্ল্যান, ডিজাইন সূরা ফিল আছে না নাই? আছে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা বিভিন্ন দিকে চলে গিয়েছে, লাইন একটু আসে। আমরা একটা আমল, আজকে একটা গুণ আমরা শিখে যাব, তার নাম হচ্ছে কি? একটু পরে বলছি। কোন জান্নাত দেওয়া হবে যে জান্নাতে কোনো লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, শান্তিময় কথা ছাড়া কোনো অশান্তির কোনো কথা থাকবে না। পার্লামেন্ট এমপিদের কথা শুনলে মাঝে মাঝে গাও জ্বলে। এই জ্বলে না? গাও জ্বলে না? গাও জ্বলে, ভাল লাগে না, ঝগড়া লাগে, মিছা কথা কয়, কত আজে বাজে কথা কয়, কত জঘন্য কথা বলে ফেলে মানুষ। জান্নাতের মধ্যে এমন কোনো ঝামেলা থাকবে না, কোনো দরবার করা লাগবে না। লাগওয়ান ইল্লা সালামা, শুধু শান্তির কথা, শান্তির কথা যা প্রাণ জুড়াবে এমন জাতীয় কথা জান্নাতে থেকে যাবে। অশান্তির কথা কিন্তু খুব কষ্টকর। খোঁটা মারা কথা কি ভাল লাগে? এক খোসা মারা কথা সারা জীবন মনে থাকে। জান্নাতে কোনো খোসা মারা কথা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি কি দোয়া করে দেব নাকি? এই যে 2-1 করে ওঠে, চাপ চুপ লাগতেছে, নিম্নচাপ, হ্যাঁ নিম্নচাপ একটু বলবেন। আবার ঊর্ধ্বচাপও আছে। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না, বহু দোকান এখানে আছে। সবচেয়ে বেশি বিক্রি হয় কি বলেন? সবচেয়ে বেশি কি বিক্রি হয়? বিড়ি। বিড়ি খায় পেট ভরে? পেট ভরে কিন্তু খায় কি যে টানা টানে। ওই যে রংপুরে, কুষ্টিয়া, চিটাগাং এই সমস্ত এলাকায় প্রচুর তামাকের আবাদ হয়। তামাক এলাকা আগে হতো বলে, এখন আর হয় না। না, নগদে খুব কম, আগে ছিল কিন্তু এখন কুষ্টিয়া হয়। এখন নগাবাসী মোটামুটি নাজায়েজ বানা ফেলছে, আর হয় না, বাঁচাইছে আপনাদের, মাশাআল্লাহ। আই রুজিতে কোনো হারাম কিছু না থাকুক, তাই না? আবাদ করবেন না এটা। আমার এক মাহফিলে নিয়ে তো বেকায়দায় ফেলছিল, হারাগাছে মাহফিল। আমি জানি না যে মানে মাহফিল কমিটির আয়োজক কার, আমি জানতাম না। বললে তো আমি যেতাম না। তো মাহফিল শেষে আমাকে বলে, হুজুর আমাদের এটা ফ্যাক্টরির উদ্যোগে মাহফিল। কি ফ্যাক্টরি? কি বিড়ি ফ্যাক্টরি। তো বললাম, তো বলেন কি করব? আমি তো বিব্রত হয়ে পড়ে গেছে। বলতে, হুজুর একটু ফ্যাক্টরির বরকতের জন্য দোয়া করেন। কি আমার কথা বুঝতেছেন কি আপনারা? তো বললাম, ভাই সে আবার জোরেও কয় না, আমার কানে কানে লিখেও দিচ্ছেন, আমার কানে কানে সে আস্তে আস্তে করে বলতেছে। তো বললাম, আমি আবার বললাম, বলতে হুজুর একটু দোয়া করে দিন। আমিও কান ধরব, আজকে দোয়া হবে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? কারণ নাজায়েজ যেটা, তার পক্ষে দোয়া করাও জায়েজ নেই, দোয়া করা যাবে না। যে বিড়ি খায় একটা দোষ, বিড়ি খাওয়ার আগে যদি বিসমিল্লাহ কয় আরেক দোষ হবে। কি কথা কি বুঝতেছেন আপনি? বিড়ি খাওয়া তো দোষ, বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ কইলে কি আরেক দোষ। মদ খাওয়া হারাম, ওর আগে বিসমিল্লাহ বলে কি বলেন, এটা কি ছোটখাটো হারাম? ইমানে তো থাকবেন। আমার কথায় কোনো মনে হয় মন খারাপ করতেছেন? হুজুর এই তো জায়গা মতো ধরতেছেন, আস্তে আস্তে আরো আছে, আরো ধরবো।
বিড়ি তো খাই, আবার মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, মানে জায়েজের চেষ্টায় আছে। তো তামাকের গাছ, এই গাছগুলো দেখতে খুবই এত সুন্দর দেখা যায়, পাতাগুলো একদম, পাতাগুলো হচ্ছে মানে এত সবুজ, পাতা পল্লবগুলো এত সজীব পাতা, বড় বড় পাতা, তাই না? সজীব পাতা, কিন্তু অনেক বড় বড় পাতা। তো আমি বিশাল এরকম একটা মাঠ ভরা কুষ্টিয়ার দিকে এরকম তামাকের গাছ, আমি একজনকে ডাক দিয়ে বললাম, ভাই এতগুলো গাছ লাগাইছে তামাকের, একটা জমির বেড়া নাই, গার্ড ওয়াল নাই, ছাগল গরু তো খায় শেষ করার কথা, ছাগল গরু নাই এলাকায়, হুজুর কুত্তাও খায় না। আমার কথা কি বুঝতেছেন? তাহলে তামাকের পাতার ক্ষতিকর দিক ছাগল বোঝে, গরু বোঝে, কে বোঝে না? মানুষ বোঝে। মানুষ খায়, ঘুমের আগেও খায়, ঘুমের পরেও খায়, ঘুমের মধ্যে টানে, ঘুমের মধ্যে ওই স্বপ্নের মধ্যেও টানে। ওর টানই হলো সুখ টান। কি যে পায় আল্লাহ জানে। আল্লাহ তুমি নেশা থেকে, এই জাতীয় এই মহামারী থেকে এই জাতিকে হেফাজত করো। প্রতিদিন আপনি একটু ঢাকায় যান, একটু ক্যান্সার হসপিটালে যান, যা দেখবেন যে আকাম কুকামগুলো কি করছে জাতি, কি খাইছে, লাঞ্চ পচে শেষ। শুধুমাত্র কারণ হলো এই ফুকাফুকি, এই টানাটানি। এগুলো করব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মনে হয় একটা এই টপিকটা দেওয়া মনে আমার ভুল হয়ে গেল নাকি? দেখি দরকার ছিল কিনা বলেন? খুব দরকার ছিল। আল্লাহ আমাদেরকে সকল নেশা থেকে হেফাজত করেন, জোরে বলি আমিন। আপনি পান খান, বড় হয়ে গেছেন। আমার দাদার মুখের লাল পান খেতাম, দাদা চাবাতো আবার মুখে দিয়ে দিত, দাদার মুখ থেকে আমি পান খেয়েছি। তাম্বুল খান আপনি, আলেমুলামা খায় তো। তাম্বুল খেলে, পান খেলে পরে পানের রস হজমে খুব উপকার করে। সাবকন্টিনেন্টের আলেমরা পান খায়, পান খান, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি ঠিক কিনা? ভাবতেছেন হুজুর কাউরে বাদ দিচ্ছে? যেটা ইললিগাল সেটা সবার জন্য ইললিগাল। আমরা যাব না নেশার দিকে। কোন নেশা যেন আমাদেরকে না শেষ করে দেয়। নেশা মানেই শেষ করে দেওয়া। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবা না। এটা কার হুকুম? আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন কেন? জি সম্মানিত ভাইয়েরা, জান্নাতের মধ্যে এই পচা জিনিস থাকবে না। বহুদিন আগে কুড়িগ্রাম এক মাহফিল ছিল। কুড়িগ্রাম নাম শুনছেন তো? আমার দেশে বহুগুলো গ্রাম আছে। দক্ষিণের চট্টগ্রাম, মাঝখানের 14 গ্রাম কুমিল্লা, দক্ষিণের চট্টগ্রাম, মাঝখানের 14 গ্রাম, এই দিকে শেষে এসে মাত্র 20 গ্রাম কুড়িগ্রাম। নাম শোনেন নাই? কুড়িগ্রামের মাহফিলে আমি এরকম জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম। জান্নাতটা কেমন হবে, কোনো কথা হবে না, আজেবাজে কোনো গল্প হবে না, সেখানে শুধু শান্তি থাকবে, যা মন চাবে তাই পাবে। এক মুরব্বী মন খারাপ করে দাঁড়ায় বলে, বয়স্ক মানুষ, চামড়া চামড়া কুচকে গেছে, হুজুর সব তো বললেন জান্নাতে বিড়ি পাওয়া যাবে না। ওর খুব টেনশন যে আমি যে আমার যে আসক্তি বিড়িতে, জান্নাতে না থেলে যে জান্নাতে যাওয়ারই দরকার নেই। তার কথার ভাবসাব দেখে এরকম মনে হলো। তো বললাম, চাচা এই পচা জিনিস যা খায় লাঞ্চ নষ্ট হয়, এরকম কোনো খাবার জান্নাতে পাবে না। তবে এর চাই তো আরো আকর্ষণীয়, আল্লাহ পাক শারাবান তাহুরা, শরাব দিবেন, শরাব দিবেন, মিম্মা ইয়াসিন গায়রে আসিন, আপনাকে দিবেন সেখানে 4টা নহর দিবেন, দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, মধুর নহর দিবেন, দুধের নহর দিবেন। আল্লাহু আকবার বলেন। মিন লাবানিন, আল্লাহ তাআলা এগুলো দিবেন। গায়রা তুআমুহু, তাই না? আল্লাহু আকবার, সব দিয়ে দিবেন। কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। ওই জায়গায় কোনো পচা কোনো জিনিস থাকবে? আল্লাহু আসলে মুসাফফা। আল্লাহ কি দেননি, কি রাখেননি জান্নাতের মধ্যে, মন কল্পনাই করে নাই যা আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। জান্নাতে বিয়ে হবে, জান্নাতে কি হবে? জান্নাতেও কিন্তু বিয়ে ছাড়া কোনো সম্পর্ক হবে না। জান্নাতেও আল্লাহ পাক হুরদের সঙ্গে বিয়ে করায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়েটা করায় দিবেন কে? আল্লাহ নিজে বলছেন, আমি জান্নাতে হুরদের সঙ্গে বিয়ে করায় দেব। আর তুমি বিয়ে ছাড়াই তুমি সামনে যা বসে দেখো সিট হয়া,
এরকম আছে না নাই? এরকম নোংরামি আছে না নাই? বিয়ে ছাড়া নোংরামি আছে না নাই? আচ্ছা, এগুলো করবা না, এগুলো নোংরামি করবা, ওখানে বিয়ে পাবা না। জাহান্নামে আল্লাহ পাক ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হাকা হাকা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য হুজিমাতুল জান্নাহ বিল মাকারিহ, হুজিবাতুন নারু বিশ শাহাওয়াত। জান্নাতটা কষ্ট ক্লেশ দিয়ে মোড়ানো, আর জাহান্নামটা দুনিয়ার সুখ দিয়ে মোড়ানো। দুনিয়াতে সুখ করবে যারা বেশি বেশি, আখিরাতে তাদের কষ্ট হবে। দুনিয়াতে যারা কষ্ট করবে বেশি বেশি, আখিরাতে তারা সুখী হয়ে যাবে। আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আজান শুনলে আজান শুনলে কোথাও থেমে থাকা যাবে না। আজান শোনা মাত্রই ভাবতে হবে এটা আমার আল্লাহর ডাক। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যাব। এই সেন্স যে বান্দার মধ্যে কাজ করবে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক ডাকতেছেন নামাজের দিকে আস, এটা কার কার ডাক বলেন? আর বান্দা সেই ডাকে সাড়া দিয়ে মসজিদে যাচ্ছে, এটা কার ভয় বলেন? মান কানা তাকিয়া, এই ভয়টা যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাকে এই জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরহেজগার হতে হবে আমাদের। এই একটা গুণ যদি মুত্তাকি হতে পারি, পরহেজগার যদি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর জান্নাত আমাকে আপনাকে দিয়ে দিবেন। মুত্তাকির জন্য কিছু রূপ আছে। কোন লোকটা মুত্তাকি, তার মধ্যে কিছু রূপ যদি আপনি দেখতে পান, সেই বান্দাকে মুত্তাকি বলা যাবে। কোরআন বলে দিচ্ছে 8টা রূপ। কয়টা রূপ বলেন? 8টা রূপ। 8টা রূপ থাকবে যার মধ্যে, সেই বান্দা হলো মুত্তাকি। কার ভাষায়? আসতে বলবেন না, কার ভাষায়? আল্লাহর ভাষায়। নাম্বার 1 হলো লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। সূরা মুলকের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকির ভিতরে 8টা রূপ থাকতে হবে। 1 নম্বর রূপ হলো যে বান্দা আল্লাহকে ভয় করবে বিল গায়বি, অদৃশ্যে। আল্লাহ পাককে তার সে ভয় করবে, না দেখেই ভয় করবে। আমরা আল্লাহকে ভয় করি কি দেখে বলেন? দেখে না, না দেখে। আল্লাহকে দেখা যায় নাকি? পৃথিবীর কেউ কে আল্লাহকে দেখতে পেয়েছে নাকি? আল্লাহকে একজন নবী দেখতে চেয়েও দেখতে পারেন নাই। সেই নবীর নামটা কি? চিল্লায় বলুন, বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক সবচেয়ে বেশি নবীর নাম নিয়েছেন মুসার নাম কোরআনে। যারা হাফেজ, ওয়াইদ কুলতুম মুসা ওয়াইদ ক্বালা মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর নামটা বেশি নিয়েছেন। এই নবী আমাদের জন্য মডেল। আমার নবীকে এই নবীর দৃষ্টান্ত দিয়েছেন ওয়াইদ ক্বালা মুসা। হে রাসূল, যখন মুসা বলেছিলেন, এরকম রাসূলকে শিক্ষা দিচ্ছেন এই নবী দিয়া। কারণ তিনি আগের নবী ছিলেন, তিনি বনি ইসরাঈলদের নবী ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দামি নবী ছিলেন, কারণ আল্লাহ পাক তার সঙ্গে নিজে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ নিজে কথা বলেছেন তার সাথে, তিনিও কথা বলেছেন আল্লাহর সাথে। কথা বলতে বলতে হঠাৎ করে একদিন বলছে, আল্লাহ সারা জীবন তো কথা বললাম, তো দেখা তো হলো না, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো বলেন? অডিও কলে কথা বললাম। অতএব বাটন ফোন নাই, এখন স্মার্টফোন দিয়ে মারবো। আল্লাহ বলেন লান তারানি, ভিডিও অপশন নাই, কখনোই তুমি পাবা না। তবে ভিডিও অপশন চালু হবে মরার পর জান্নাতে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে দেখা হবে। দেখা হবে না? কার সাথে বলেন? কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সবাইকে আল্লাহকে দেখতে চাইতো নাকি? আসতে কয়, জোরে বলেন ইনশাআল্লাহ। কোথায় গিয়ে দেখবো আমরা? বাপের ভিটায় গিয়ে দেখব। সবাই কি কয়? ঠিক আছে কিনা বলেন? কার ভিটায় গিয়ে দেখবো? বাপের ভিটা। বাপের ভিটা আমাদের কোথায়? জান্নাত। এগুলো একটা লালন করব আমরা। আমি এক মাহফিলে গেছি বহুদিন আগে। এক মুরব্বী, উনিও মেহমান, দাড়ি চুল পাকা, বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, বুড়া মানুষ, পীর মানুষ। আমি পীর সাহেবকে আমিও মহব্বত করি। আমি তাকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম উস্তাদজি, কেমন আছেন? উনি উত্তর নিলেন খুব দুর্বল করে,
কথা বললেন না বেশি। কিছু কিছু লোক আছে কিন্তু এরকম টাইপের, কিন্তু উচিত হলো সালাম যে দেয় তার আওয়াজের চাইতে জবাবের আওয়াজটা বেশি জোরে হওয়া উচিত, জোরে বলা উচিত তার চাইতে। কেউ সালাম দিচ্ছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম বলা উচিত, কিন্তু কিছু কিছু সালামের উত্তর আসলে এরকম আছে না, কিছু কিছু মনে হয় খায় না 7 দিন হলে। উচিত না এটা। ভালোর বিনিময় কি? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর বিনিময় ভালো দিতে হয়। তা আমি উত্তর পেলাম না ভালো করে, আমার একটু কেমন যেন মনটা খারাপ হলো যে উত্তর দিলাম না বা উত্তর পেলাম না ভালো করে। আমি কিচ্ছু বললাম না, শুধু বললাম হুজুর আপনার পরিচয়টা। ধমক মেরে বার বলতেছে, মনে হয় বাড়িতে বইয়ের সঙ্গে গন্ডগোল ছিল কিনা জানি না, রাগের ঠেলায় বলতেছে আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা আমি আর কিচ্ছু বললাম না। এবার উনি আমাকে বলতেছে আপনার পরিচয়টা কি? তা আমি বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো উনি আমার দিকে চেয়ে বলতেছে হুজুর ভাই কি জানি সম্বোধন, ভাই আপনি এরকম করে উত্তর দিলেন কেন? তাই বললাম আপনি যদি পীরের ছেলে যদি পীরজাদা হন, আমি নবীর ছেলে, আমি হলাম নবীজাদা। দাম কার বেশি? পীরের জাদার দাম বেশি না নবীর জাদার দাম বেশি? কিন্তু নবীর জাদা হয়ে তো কাবিল হওয়া যাবে না, হাবিল হতে হবে। নবীজাদা হয়ে তো আবু জেহেল হওয়া যাবে না, আবু বকর হতে হবে। নবীজাদা হয়ে তো নমরুদ হওয়া যাবে না, ইব্রাহিমের সন্তান হতে হবে। ঠিক কিনা? তাহলে দাম আছে। তাছাড়া নবীর বাপ হয়ে লাভ নাই, আজর হয়ে কাম কি বলেন? লাভ আছে? নবীর ছেলে হয়ে লাভ নাই, কেনান হয়ে লাভ আছে? কোনো লাভ নেই। আবু তালেব হয়ে লাভ আছে? কোনো লাভ নেই। ইন্নাহু লাইসা মিন আহলিক। হে রাসূল, আপনি কাকে আহাল মনে করেন? কেনান তো আপনার কেউ না। কি নবী তারা ছিলেন! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। দাওয়াতের বয়স 900 বছর। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন, দিনে রাতে 24 ঘন্টা। ফলাফল কি? ফলাফল ছেলেও ইসলাম কবুল করেনি, বিবি ইসলাম কবুল করেনি। তাদের দাওয়াত কি ব্যর্থ ছিল? না, দাওয়াত সফল। এই জন্য আমি মাঝে মাঝে আমাদেরকে একটু হতাশ করার চেষ্টা করা হয়, মাহফিলে যদি একটু লোক কম হয় না মন খারাপ। কেন মন খারাপ হবে? একজন নবী দাওয়াত দিয়েছেন, 86 জন পাইছেন 900 বছরে। এত সস্তা না। আল্লাহ যেন মাহফিলকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহকে ভয় করব, দেখে না দেখে। এটা হচ্ছে মুত্তাকির রূপ, মুত্তাকির একটা গুণ, এটা মুত্তাকির একটা সিমটম। এটা মুত্তাকি কি হবে? না দেখে আল্লাহকে ভয় করবে। ইমাম শাফি রহমতুল্লাহর নাম শুনেছেন তো সবাই? 4 জন ইমাম, এর মধ্যে একজন অন্যতম ইমামকে শাফি রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই। অনেক বড় আল্লাহওয়ালা লোক ছিলেন, রসুলকে খুব মহাব্বত করতেন, খুব মহাব্বত করতেন, নবী প্রেমী মানুষ ছিলেন তিনি। এই ইমাম শাফি একদিন ছোট্ট মানুষ, ক্লাসে বসা, 7 বছর বয়স, 8 বছর বয়স। ইমাম শাফি রাহিমাহুল্লাহ উস্তাদজি ক্লাসে দর্স নেওয়ার জন্য আসছেন। সবার হাতে হাতে ক্লাস শুরু করার আগে এক মোট করা খোরমা সবার হাতে হাতে একটা করে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, শোনো, এই খোরমাগুলো তোমরা তোমাদের যথাস্থানে লুকিয়ে রাখো, যেন কেউ না বের করতে পারে। তবে এই খোরমাগুলো তোমরা গোপন জায়গায় রাখবে, আগামীকালকে আমি এসে জিজ্ঞাসা করব কে কি করেছ। ছাত্রদের মেধাকে যাচাই করার জন্য ওস্তাদ যেমন একটা কৌশল করে ছাত্রদেরকে দায়িত্ব দিয়ে চলে গেলেন। পরের দিন আবার ক্লাস এসে বলছেন, এই খোরমাগুলো লুকায় রেখেছো কারা কারা? সবার হাত উঠলো, কিন্তু একজন ছাত্রের হাত ওঠে নাই, তিনি শাফি রাহিমাহুল্লাহ। তিনি হাত তুললেন না। বলা হলো, শাফি হাত তুললে না কেন? তুমি কি লুকায় রাখো নাই? তিনি এবার বলছে, ওস্তাদজি আপনি যখন আমাকে বলে গেছেন, দায়িত্ব দিয়েছেন, সেই সময় থেকে এই সময় পর্যন্ত আমি বারবার চেষ্টা করে একটা জিনিস আমি কখনো নিজেকে বুঝ দিতে পারি নাই, এই খোরমাটা আমি পৃথিবীর কোন জায়গায় রাখবো, যে কোন জায়গায় আমার আল্লাহর নজর নাই। আল্লাহ তো সব জায়গায় নজর তার লাল আছে।
আমি আল্লাহর নজর থেকে কোথায় আমি আড়াল করে রাখবো, এই জন্য আমি কোথাও যেহেতু জায়গা পেলাম না সেই জন্য সামনেই রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওস্তাদ চোখের পানি ফেলে ইমাম শাফিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আমার ছাত্র একটাই আছে এই জায়গায়, সেটা হচ্ছে শাফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে, আল্লাহকে ভয় করতে হবে কি দেখে? না দেখে ভয় করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 2 হলো হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা যারা রক্ষা করে চলবে তারা হবে পরহেজগার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হালালকে হালাল জেনে ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী বলেছেন, হুজুর আমি হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করব। আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলছেন, নাম, তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হালাল হারাম বাঁচবেন না, কপাল কালো বানাবেন। আপনি হালাল হারাম বাঁচবেন না, আপনি মক্কায় 36 বার গিয়ে কাবা শরীফের দরজা ধরবেন আর বলবেন আমি তো জান্নাত পেয়ে গেছি। এত সস্তা জান্নাত পাওয়া নয়। রাসূল জীবনে হজ করেছেন একবার, কয়বার? আর আমার দেশে এমন হাজি আছে 36 বার হজ করার পরে সুদ খাওয়া বন্ধ করেন। শোনেন, এই সময় কেউ উঠেন না, উঠলেই ভাববো সুদ খায়। বসেন, একটু বসেন। এ পর্যন্ত 5 থেকে 6 জন ভাই উঠেছেন, এটা হতেই পারে। একটু ধমক দিলাম মনে হয়, রাগ করলেন মনে হয় আপনারা। বলি আলহামদুলিল্লাহ। বাবা লাঠি কেন? ওটা কি? ওটা কি? অসুস্থ নাকি? আর দেখে তো ভয়ই লাগে আবার দেখি। চাচা বসেন, বসেন। আলহামদুলিল্লাহ, জি বসেন। কথা না বলি, ওয়াজের মাহফিলে, তাফসীর মাহফিলে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? এই মাহফিলকে সৌন্দর্য রাখার দায়িত্ব একার না সবার? আমরা শেষ পর্যন্ত সৌন্দর্য রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে পাশে আমরা যাব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু মরিচ ভর্তা দিয়ে খাই তাও ভালো, কিন্তু সুদের টাকায় ওই রোস্ট খায়া পেট ফুটা হয়ে শীত হয়ে পড়ে থাকবেন। হারামের কোনো আরাম, হারামের কোনো আরাম। বনের সম্পত্তি মেরে খেয়েছেন, 2 কোটি টাকার জায়গা আপনি দেননি, আপনার পেটের মধ্যে এমন একটা গোশতের টুকরো হবে, টিউমার হবে, যার দাম 4 কোটি। ওই 2 কোটি ঠেলে আরো 2 কোটি বের করে নিয়ে যাবে। আর গুনাহ তো আছে, গুনাহ বোনাস নাকি? গুনাহ থাকবে। হাইরে কি টেকনিক বাস ভাই! নওগাঁ জেলায় নাই। নওগাঁয় জমি কম না বেশি? পোর সাথে আরো কম না আরো বেশি? আরো বেশি। ভাবতেছেন হুজুর খবর রাখে না, কিন্তু বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। বাপ আরো খারাপ, ছেলে যতটুকু খারাপ বাপ তার চেয়ে বেশি খারাপ। আছে না এরকম? আছে না? সম্পত্তির ক্ষেত্রে আছে না? কিছু কিছু বাপ আছে করে কি, মেয়ে 5টা ছেলে 1টা। হজে যাওয়ার আগে মেয়েদেরকে ডাক না দিয়া, মেয়েদেরকে না বুঝায়া, আগে করে কি লুকায়া লুকায়া ছেলেটার নামে সমস্ত সম্পত্তি লিখে দিয়া, পরে বোনদেরকে ডাক দে বলে, মেয়েদেরকে ডাক দে বলে, আমার মেয়েরা সব আমি যাচ্ছি একটা গরু মেরে দেব। কি মেরে দেব? খাওয়াবে, বোঝেন নাই? গরু একটা মেরে দেব। গরু একটা মেরে দিয়া সব পর্ব শেষ করে ফেলে, জানে নাই লুকোচুরি করে ছেলেকে সব সম্পত্তি লিখে দিয়া এবার মেয়েদেরকে ডাক দে বলে, মা একটা চরম কাজ করে ফেলেছি, বলা দরকার ছিল। আমি চলে যাচ্ছি হজে, বুড়া মানুষ, মরেও তো যেতে পারি, নাও বাঁচতে পারি। আমার সন্তান তো আমি মরে গেলে এতিম হবে। 40 বছর এতিম হবে। 40 বছর এতিম হয়। তোমাদের সমস্ত সম্পত্তিগুলো আমি আমার ছেলের নামে লিখে দিয়েছি। তোমাদের আমি বিয়ে দিছি, টাকা পয়সা খরচ করেছি, মা আমাকে মাফ করে দাও। আল্লাহর ঠেকে পড়ছে। আল্লাহ মাফ করবেন? আজ থেকে আল্লাহ মাফ করবেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ। আয়াতের শেষ অংশ হচ্ছে, খবরদার এই অংশের পিছনে কোনো জোড়াতালি দিবি না।
কম বেশি করবি না, তিলকা হুদুদুল, এটা আল্লাহর সীমা। কোথায়? এগুলো কিচ্ছু নাই। এজন্য তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলম, তোমরা ফরায়েজের জ্ঞান অর্জন করো, অংশের জ্ঞান, অংশ বন্টনের জ্ঞান অর্জন করে, এটা হচ্ছে গোটা ইলমের অর্ধেক। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য এই ইলমের দরকার আছে না নাই? আচ্ছা, সার্ভেয়ার হওয়া দরকার সবার, সবার জানা দরকার। কারণ এটা ঠিক থাকলে জান্নাত ঠিক থাকবে। জমি ঠিক করবেন না, আপনি আইল ঠেলে, আপনি জানেন যে আপনার জমি 33 শতক হয়ে আছে 39 শতক। কত শতক বেশি? 33 আর 39, 6 শতক বেশি। আপনি জানেন আপনার সম্পত্তি এখানে বেশি আছে, আপনার না, এটা আরেকজনের শর্ট আছে না নাই? আচ্ছা, শর্ট আছে না নাই? ও আর খুঁজে পায় না, আমার শর্ট কেন, আর খুঁজেই পায় না। এখানে মাপতে আসলে আমার জমি মাপতে দেব না, এরকম বাটপার হাজি আছে না নাই বলেন তো? আমার আর জীবন আপনারা দাওয়াত দিবেন না, আমি জানি। দাওয়াত দিয়েন না, জমি আজকে বের করে দেই। দেয় না। আমিনকে আবার কানে কানে বলে দেয় আমার এখানে যেন শিকল না আসে, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। হাতের মধ্যে গুজায় দেয় ঘুষ। আছে কি না? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা, উচিত ছিল জান্নাতের লোকের কি জানেন, 1 বিঘত জমি যদি কেউ জোরপূর্বক কারো দখল করে, 7 তাবুক আসমান জমিন তার পিঠে চাপায় দিবেন আসরের দিন আল্লাহ তাআলা। কত মারাত্মক ভাব, কত মারাত্মক বিষয়। জমির আইলের কাছে গেলে আইল খুঁজে পাওয়া যায় না। আমি একদিন গ্রামে গেছি, আমার কিছু জমি আছে, জমি দেখতে গেছি, কয়েক বছর যাই না, আইল নাই। 2 দিক থেকে 2 জনই, মাঝখানে আইল তো 2 জমিওয়ালা আবাদ করে, বর্গা দিয়ে রাখছে। কোদাল মারে সোজা করে না, কোদাল মারে হলো বাঁকা করে। কেমন করে মারে? বাঁকা করে মারলে কি আইল থাকে? প্রথম জন জমি ঠিক করতে গিয়া যখন জমি লাগাবে, জমি প্রসেস করবে, প্রথম জন যতটুকু বাঁকা করে, দ্বিতীয় জন জোর করে তুই বাঁকা করছিস, আরো বাঁকা আমি করলাম। বাঁকায় বাঁকায় পুলসিরাত ফেল, মানে এত চিকন যে পুলসিরাতও ফেল। নাউজুবিল্লাহ কবেন না, যখন নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে? এগুলো কি হালাল হারাম? এগুলো হালাল হারাম আমাদের দেখার দরকার আছে না নাই? মুত্তাকি চেনার সিমটম হচ্ছে আল্লাহকে না দেখে ভয় করা। নাম্বার 2 হচ্ছে হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা, এটাকে নিশ্চিত করা, কোনটা হালাল জেনে বুঝে চলা। আল্লাহু আকবার বলে। বুজুর্গ এই জায়গায় ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, আদালত ঠিক করো, এটাই তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে নিকটবর্তী পন্থা হচ্ছে এটা। আমার বন্ধুগণ, সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের মধু পেয়েছেন, 1 বোতল মধু নিয়ে এসে সেখানে 5টা ভাগ হবে, 4টা প্রতিবেশী আর একজন হচ্ছেন তার ঘর। 5 জনের মধু আছে, রাষ্ট্রের মধু। এসে বউকে বললেন, বউ আমার মধুটা ভাগ করো, 5টা ভাগ হবে, 1টা ভাগ আমাদের, বাকি 4 ভাগ প্রতিবেশীর। স্ত্রী হাতে দেওয়ার কিছুক্ষণ পর বলছেন, তোমাকে মধু ভাগ করতে দেব না আমি, দাও আমাকে মধু ফেরত দিয়ে দাও। মধুর বোতল হাতে নিয়ে প্রতিবেশীর কাছে গিয়া মধু ভাগ করতে দিলেন। তার অংশের মধুটুকু নিয়ে তিনি বলেন, 4 ভাগ তোমরা সমান করে নিয়ে নাও। তার অংশের মধুটুকু নিয়ে এসে এবার স্ত্রীর কাছে বলছে, স্ত্রী আমার, এই যে মধু আনছে, মধুটা তুমি নিয়ে নাও। কিন্তু কিছুক্ষণ আগে যে আচরণটা করা হয়েছে, বউ কি খুশি না বেজার? বেজার হবে? আমার আপনার বউদের অবস্থা কি কন? বেজার হতে পারে? সংসার তো তুমি করবা না, আমারে বিশ্বাসই করো না তুমি, কি ঠিক কিনা? কিন্তু কি বলে ওমর ফারুকের স্ত্রী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তেমন নন, ভদ্রচিত আচরণ তার মধ্যে ছিল। তিনি রাগ করেন নাই, তবে একটু মনটা খারাপ হতেই পারে, কারণ মানুষ তো, মন খারাপের কারণ আসলে তো মন খারাপ হতেই পারে। বেয়াদবি করলেন না। এবার এসে বলছেন, স্ত্রী আমি ওমর, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি না থাকলে আমি অচল হয়ে যেতাম, বড় বেকায়দায় পড়ে যেতাম। আমি তোমার কাছে চির ঋণী, চির কৃতজ্ঞ। স্ত্রী আমি তোমাকে ভালোবাসি,
কিন্তু আমি তোমাকে মধুভাগ কেন করতে দিলাম না? এই মধুভাগ আমি তোমাকে করতে দিলে, মধু হলো তরল জিনিস, এই মধু যখন ভাগ করতে যাবে তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, সমান সমান মধু কখনো করা যাবে না, কারণ 1 ফোঁটা 2 ফোঁটা মধু হাতে লেগে যেতেই পারে। এতটুকুন অংশ বেশি আসুক আমাদের ভাগে চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। কি সূক্ষ্ম চিন্তা তাদের মধ্যে ছিল। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে দেখার জন্য এক রাতে বের হয়েছেন। সিরাত গ্রন্থে এসেছে গভীর রাত এক বৃদ্ধা নারীর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, কেমন আছেন বুড়িমা? সাথে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়ি বলতেছে, ভালো থাকবো কেমনে, ভালো তো নাই তেমন। কেন, কি হয়েছে? একজন খলিফা নিযুক্ত হয়েছে, তার নাম ওমর, আজ পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নিল না। কার সামনে কয়? উনি জড়সড় হয়ে গেছেন, নিজের পরিচয় দিচ্ছেন না। এবার তিনি বলছেন, আম্মা জান, এত দূর মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত একটা অঞ্চলে, এই প্রত্যন্ত অঞ্চলে ওমর আসবে কেমনে? তার তো আসা বড় কষ্ট হয়ে যায়, এই জন্য আসতে পারে না, আপনি মাফ করে দিয়েন। এবার মহিলা বলছে, এত বড় প্রত্যন্ত অঞ্চল যদি মনে হয়, দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? ওমরে ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, নিজের পরিচয়ে গোপন করে নিয়া এবার বলছে, বুড়িমা, ওমররে মাফ করার জন্য আপনার কি লাগবে বলেন। এবার বুড়ি মহিলা বলতেছে, আমাকে কিছু টাকা পয়সা দিতে হবে। চুক্তি হয়ে গেল 25 দিরহামান, 25 দিরহাম তার সামনে দেওয়া হলো। এবার 25 দিরহাম দেওয়ার সময় ওমরে ফারুক ডাকতেছে, আলী এইদিকে আসো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি আসতেছে। আমিরুল মুমিনিন শব্দটা বুড়ির কানে চলে গেছে। এবার বুড়ি জড়সড় হয়ে বলছে, আরে কার সামনে আমি কি বলে ফেললাম, বড় তো ভুল করে ফেলেছি, আমিরুল মুমিনিন আপনি আমাকে মাফ করে দেন। এবার ওমরে ফারুক বলছেন, আমার আম্মা জান, আপনি যেটা বলতেছেন, আপনি মাফ চাবেন কেন, আপনি আমারে মাফ করে দেন। এবার তিনি বললেন, আপনি যে আমাকে মাফ করে দিয়েছেন, টাকার বিনিময়ে সেই টাকাটা আমি আপনাকে দিয়েছি জরিমানা, আপনি আমাকে লিখিত করে দেন। কোনো কিছু না পেয়ে নিজের জামাটা ছিঁড়ে ফেললেন, নিজের জামায় সুন্দর করে লিখে নিয়ে সেই কাপড়টা তিনি ভাঁজ করে নিয়ে বাড়িতে গিয়ে সন্তানদের মাঝে ওসিয়ত করে বলছেন, যেদিন ওমর মারা যাবে, ওমরের কাপড়ের সাথে তোমরা এই চিঠিটা লেখায় দিবা, এই চিঠিটার সাথে দিয়ে দিবা, আমি আল্লাহকে দেখাবো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমার বন্ধুগণ, খলিফা হারুনুর রশিদের আমল, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের বেশ পরের ঘটনা এটা। খলিফা হারুন সিরিয়া এলাকা তার নিয়ন্ত্রণে ছিল, রাকা নামক একটা শহর। সে রাকা শহরে বিচারপতি নাই, বিচারপতি পাঠানো হলো। নতুন করে একজন বিচারপতি গেল। বিচারপতি আদালতের চেয়ারে বসলেন। এক বুড়ি মহিলাকে ধরে আনছে চুরির দায়ে। কিসের দায়ে? চুরির দায়ে নিয়ে আসা হয়েছে। চুরি করে ধরা পড়েছেন। কি চুরি করেছেন? ও মা, আপনি কি চুরি করেছেন? তিনি বলছেন, আমি খাদ্য চুরি করেছি। কেন? ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে। এবার আদালত বলে ফেললো, যেহেতু আপনি চুরি করে ফেলেছেন, অবলীলায় স্বীকারও করে নিয়েছেন, হাতটা কাটা হবে না, কারণ আপনি তো অভাবী চোর, হাত কাটা হবে না। তবে চুরির জন্য আদালত তো অবশ্যই শাস্তি দেবে। আপনার হাতে বেশ 50টা বেত্রাঘাত মারা হবে এবং সাথে 500 দিনার জরিমানা দিতে হবে। এই রায় দিয়েই ওই বিচারক করলেন কি, কাজী করলেন কি, কাজীর চেয়ার থেকে চট করে নেমে এসে উপস্থিত সবাইকে ডাক দিয়ে বলছে, শোনো, আমি তো আর চেয়ারে নাই, রায় তো দিতেই হবে, কিন্তু শাস্তি যে 50টা বেত্রাঘাত মারা হবে, বুড়ির গায়ে কোনো বেত্রাঘাত করা হবে না। 50টা বেত্রাঘাতের 20টা বেত্রাঘাত তোমরা আমার 2 হাতে করো আগে। আল্লাহু আকবার বলবেন না? কার ভয়? তারা শাসন করেছেন, তারাও শাসক, তারাও বিচারক। এবার বলছেন, আমাকে যে মারবি, চাবুক হাতে নিয়ে যে দাঁড়াবে, সে আমাকে বিচারক মনে করে মারা যাবে না, আমাকে আসামি মনে করে মারতে হবে। যখন মারা হলো, ইতিহাস বলে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল। 20টা বেত্রাঘাত মারা যখন শেষ হলো, আরো থাকলো 40, আরো থাকলো 30টা। এবার তিনি বলেন, এই রাকা জনপদের, রাকা শহরের রাকা পৌরসভার মেয়রকে তাকে ডেকে আনো।
প্রশাসককে তাকে ডেকে আনো, উচ্চপদস্থ কর্মকর্তাকে তাদেরকে ডেকে আনো, 3 জনকে শীর্ষ কর্মকর্তাকে 3টাকে ডাক দিয়ে কাজী কয় এই 3টের 10টা করে মার। আল্লাহু আকবার বলবেন না? এবার টাকার জরিমানা, কাজী নিজে বলছে আমি 100 দিরহামের দায়িত্ব আমি গ্রহণ করলাম, বাকি 400 তোমরা পৌর প্রশাসক যারা আছে সবাই ভাগ করে নাও। বহুদিন পরে খলিফা হারুন ওই মহিলাকে ডেকে পাঠালেন। মহিলা কাঁপতে কাঁপতে গিয়ে তারা দরবারে যাওয়ার পর খলিফা হারুন রশিদ কাঁদতে কাঁদতে বলছে, বুড়িমা মাফ করে দিয়েন, আমি আপনার সেবা করতে পারিনি, আমি আপনার খোঁজ খবর নিতে পারি নাই, মেহেরবানি করে আপনি যদি মাফ করেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কি শাসক তারা ছিলেন, আর আমরা কি পাই, কি পাইলাম কি? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মুত্তাকি শাসক দরকার, মুত্তাকি জনগণ দরকার, পরহেজগার বান্দা দরকার। আল্লাহ পাক মান কানা তাকিয়া, আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন শুধু যার ভিতরে তাকিয়া তাকওয়া আছে তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। কোনো চোর জান্নাত পাবে না, কোনো ডাকাত জান্নাত পাবে না, কোনো খুনি জান্নাত পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই সাবকন্টিনেন্ট আফগান থেকে নিয়ে এই বাংলা পর্যন্ত শাসন করেছে মুঘল পরিবার। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কাবুলের মানুষ ছিলেন, তিনি একটা রাষ্ট্র গঠন করেছিলেন, রাজত্ব তিনি চালিয়েছেন, এই মুঘল সাম্রাজ্য তিনি চালিয়েছেন দিল্লিতে বসে। তার ছেলে হুমায়ুন, আকবর, এরপর শাহজাহান, বাদশাহ জাহাঙ্গীর, আওরঙ্গজেব, নাম শোনেন নাই আপনারা? এর মধ্যে একজন বাদশাহ জাহাঙ্গীর, তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ফতুয়া আলমগিরি, বাদশাহ আলমগীরের নামে ফতুয়া আলমগিরি, আল্লাহওয়ালা কিছু লোক ছিল। আবার আকবরটার মধ্যে ভেজাল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, এগুলো ভেজাল টেজাল কিছু ছিল। সব ছেলে তো আর একরকম হবে না, সব মানুষ তো একরকম হবে না। বাদশাহ জাহাঙ্গীর তিনি যে সময় রাজত্ব নিয়ে আসেন, ওই সময় এক হিন্দু নারী, হিন্দু মহিলা, বৃদ্ধা নারী, তারা দরবারে এসে ডুকরে ডুকরে কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, মা আপনি কাঁদেন কেন, কি হয়েছে? সম্প্রতি আমার ছেলেকে বিয়ে করাইছি, সুন্দরী একটা বৌমা আমায় পাইছি, আমার বাড়িতে আমার সুন্দরী বউটা থাকে, কিন্তু সন্ধ্যা মাঝামাঝি হলে পরে একজন জালিম এসে জোরপূর্বক জেনা করে যায়, ধর্ষণ করে যায়, কোনো ক্ষমতা নাই, কি করব, উপায় তো নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ জাহাঙ্গীরের মাথা ঘুরে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, এই কাজটা কে করতে পারে? এই রাজত্বে এত বড় দুঃসাহস তো কারো নাই। নিঃসন্দেহে এই অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে আমার নিজের সন্তান। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো, তাহলে কি এটা কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ। বহুক্ষণ পর এবার বলছে, বুড়িমা আপনি চলে যান, শুধু আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, কখন আসে সেই সময়টা আমাকে বলে যান, দ্রুত ব্যবস্থা নিয়ে নেব। এবার যখন তাকে বলে গেল সন্ধ্যার পর পর সমক জায়গা আমার বাড়ি, আপনি চলে যান। পরের দিন দেরি হলো না, তিনি হাতে তরবারি নিয়ে, কোষবদ্ধ তরবারি নিয়ে রওনা করলেন। সন্ধ্যা হওয়ার পর পর তিনি বললেন, বুড়িমা ওই আসামি ঘরের মধ্যে ঢুকছে নাকি? আসামি মানে কি? উনি কি মনে করেছেন? কি নিজের সন্তান মনে করেছেন? ঢুকছে নাকি? ঢুকেছে। বুড়িমা আমি যখন ঘরের মধ্যে ঢুকবো সেই সময় আপনি বাতিটা নিভায়ে দিবেন। বাতি নিভায়ে দেওয়া হলো। বাতি যখন নিভায়ে দেওয়া হলো, বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, নিজেই ঢুকে গেলেন। আড়ালে তিনি খুঁজে পেলেন, একটু আফসা আফসা করে তাকে দেখা যাচ্ছিল। চক্ষু বন্ধ করে তরবারি কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল, ধরটা পড়ে গেল আরেক জায়গায়। এরপরে তিনি আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলছেন, বুড়িমা আপনি লাইটটা জ্বালায় দেন। লাইট জ্বালা দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারার দিকে আগেই নজর দিলেন, দেখি তো কে। যখন দেখলেন না নিজের সন্তান নয়, শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। এরপরে বললেন, পানি দাও 1 গ্লাস। বুড়িমা পানি দিলেন। পানি পান করার পরে বলছো, ও বুড়িমা গতকালকে আপনি আমার আদালতে গিয়ে মামলা দিয়েছেন, সেই সময় থেকে এই সময় পর্যন্ত আমার পেটের ভিতরে খাবার তো দূরের কথা, 1 ফোঁটা পানি পর্যন্ত আমার প্রবেশ করে নাই। টেনশনে ছিলাম এই রায়টা কখন কার্যকর করব। কার্যকর হয়ে গেছে। এখন বুড়িমা আপনি তো বিচার পেয়ে গেলেন,
আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমার সন্তান এটা নয়। বুড়িমার একটা কথা বলতে চাই, সেই কথাটা হলো এবার তিনি করলেন কি, তার মাথার রাজমুকুটটা ওই বুড়িমার পায়ের নিচে রেখে দিয়ে বলছে, বুড়িমা এই যে রাজ্যের রাজমুকুটটা আপনার পায়ে রেখে দিলাম, আমার দৃষ্টিতে একজন নারীর ইজ্জতের দাম রাজার রাজ্যের রাজমুকুটের চাইতে এই দরবারে এই দেশে কোটি কোটি গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এমন শাসক আমার দেশে দাও, জোরে বলি আমিন। এমন শাসক দাও মান কানা তাকিয়া, যার মধ্যে তাকওয়া আছে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। দোয়া করে দিই, দোয়া করবো না, আলোচনা চালাবো। তাহলে 8টা পয়েন্ট শেষ করে দিই, কেবল চলতেছে 2 নাম্বার। নুরু ওয়াজ কিন্তু শুরু, আরো ওয়াজ আছে, আরো কথা আছে, কথা তো ফুরায় না, কথা তো শেষ নাই, অনেক কথা। একটু বসেন। আমি খুবই খুশি মাহফিল কমিটির উপরে, কেন জানেন? খুব সুন্দর তারা ফাঁকা ফাঁকা অবস্থা রাখছে, যেন কারো যেন কোনো কষ্ট, উপরে ছামিয়ে দেওয়া মানেই একটা গরমের অবস্থা তৈরি হওয়া। সুন্দর করেছেন আপনারা। তবে হ্যাঁ, এটা সাইডের একটা চৌহদ্দি একটা রাখা দরকার, তাহলে একটা সৌন্দর্য ফিরে আসে। অনেক সুন্দর করেছেন। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মান কানা তাকিয়া, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে নামাজি হবে। সে কি হবে? নামাজি হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, নবীর শহরে মৃত্যু দাও। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। যদিও মদিনায় যুদ্ধ নাই, কিন্তু আল্লাহ পাক তার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। কেমন করে? তিনি ফজর নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হলেন। আগের যুগের শাসকরা নামাজ পড়তেন না পড়াতেন? আমার নবীজি তিনি কি নামাজ পড়েছেন না পড়াইছেন? তিনি কি তার কারো মুসল্লি ছিলেন? আমার নবীজির সামনে কেউ নামাজ পড়াইছে কোনোদিন? কেউ না। আমার নবীর পিছনে সবাই নামাজ পড়েছে। নেতা নামাজ পড়াবে, যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না মুখে থুতু মারি। আসতে কন কেন? যে নেতা নামাজ পড়াতে পারে না সেই নেতার নেতৃত্ব মানা জায়েজ নাই। তার নেতৃত্ব দেওয়াই তো জায়েজ নাই। যে নামাজই পড়াতে পারে না ও কিসের নেতা? ও কিসের লিডার? ওটা আমার নবীজি নেতৃত্বের ইঙ্গিত দিয়ে গেছেন মৃত্যুর পূর্বে, আমার মুসাল্লায় আমি নামাজ পড়াতে পারছি না, আমার মুসাল্লায় আবু বকরকে দাঁড় করায় দাও। দাঁড়ায় গেলেন, ইন্তেকাল করলেন। ওই ইমামটাই হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ থেকে নেতৃত্ব আসবে। কিসের থেকে নেতৃত্ব আসবে? যে নেতৃত্ব নামাজ থেকে আসে না সেই নেতৃত্বের উপরে গজব, কোনো বরকত থাকবে না, সংকট হবে, ধর্ষণ বাড়বে। এমন কোনো দিন নাই, পত্রিকার নিউজে পাই না, মিডিয়ার নিউজে পাই না যে ধর্ষণ নাই, কোনো বিচার নাই। কে করবে কার বিচার? মাদকদ্রব্য সহ ধরা পড়ে, পুলিশ কষ্ট করে ধরে, সীমান্তবর্তী এরিয়া থেকে এই মাদকদের ধরে থানায় জমা করে নেতাকে ফোন দিয়ে বলে, নেতা ভাই আসামি খুঁজে পাইছে, আসামি মাল সহ গ্রেফতার করছি। নেতা কয় মাল সহ ছেড়ে দে, মাল সহ ছেড়ে দে। হবে কেমনে কাম? বলে কাম হবে? মান কানা তাকিয়া, তাকওয়া তো নাই, কারণ ওই মালের মধ্যে ওরও অংশ আছে, ও খাবে। যারা মাল খায় তারাই মদের আইন পাশ করে, যারা নামাজ পড়ে না তারাই নামাজের আইন কায়েম করে না। রাগ করেন আর যা করেন বলে যাই। রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আমি একটু নামাজে যাচ্ছি। চলে গেলেন। ঘর থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে গিয়ে ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছেন। প্রথম রাকাত মনোযোগ দিয়ে সুন্দর করে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে রুকুতে যখন চলে গেছেন, আবু লুলু মাজুসি ডান দিক থেকে এসে টার্গেট করে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। তিনি দাঁড়ায় গেলেন, নামাজ ছেড়ে দিলেন। মুসল্লিরা সব এদিক সেদিক ছুটোছুটি করতে লাগলো, কি হয়েছে। এরপরে তিনি সতর্ক হয়ে তিনি ফেস করলেন। বুঝে ওঠার আগেই আবার চাকু বের করে, বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু তল পেটে ঢুকানো হলো। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল, কিছু অংশ ভুঁড়ি বের হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পেটটা ধরেই তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। নামাজ তার শেষ হলো না ফজরের।
নামাজটা পরিপূর্ণ করতে পারলেন না। কয়েক ঘন্টা পর সূর্য উদিত হওয়ার পরে তার সেন্স যখন ফিরে এলো, সন্তানের দিকে তিনি নজর দিয়ে দেখেন তার সামনে সন্তান ডুকরে ডুকরে কান্দে। ওমরে ফারুক বলছেন, কলেজার টুকরা আব্দুল্লাহ, কাঁদো কেন? কান্না করার দরকার নাই, তোমার বাবার সারা জীবনের দোয়া আজকে কবুল হওয়ার পথে। আমি শহীদ হতে চলছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ নয়, সে একজন অগ্নিপূজক আবুল উলুম মাজুসি আঘাত করেছে আমাকে। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি আজকে। আব্দুল্লাহ হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দিবা, আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি নিয়ে আসলো। আব্বাজান পানিটা পান করুন। তিনি বলছেন, কিসের পানি আনলা? পান করার জন্য না, না, আমার কলেজায় চুল পরিমাণ কোনো তৃষ্ণা নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজর নামাজটা আমার এখনো হয় নাই, ওজুর পানি এনে দাও। কিসের পানি এনে দাও? ওজুর পানি। চিন্তা করুন, জীবন প্রদীপ নিভে যাচ্ছে, আর উনি বলতেছে আমার ফজর নামাজটা হয়নি এখন। ফজর নামাজটা পড়া দরকার। ওযু বানালেন, পেটের ভুঁড়িটা বের হওয়া, গামছা দিয়া পেটটা বাঁধলেন, কিন্তু হলো না কাজ। রক্ত পরে শেষ হয়ে গেছে, মাথার চক্কর মেরে পড়ে গেলেন। ইশারা করে শুয়ে শুয়ে নামাজটা আদায় করে বলছেন, আব্দুল্লাহ, আমার জীবন প্রদীপ যখন তখন নিভে যাবে। আব্বা, ডাক্তার আনছি। সন্তান তো চেষ্টা করবে। ডাক্তার এনেছি, হাকিম এনেছি। হাকিম সামনে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এক গ্লাস দুধ আপনি পান করুন। এক গ্লাস দুধ দেওয়া হলো, পান করলেন। পানটা করে লাভ হলো না, সমস্ত ফুটা দিয়া দুধগুলো বাইরে বের হয়ে আসলো পেট দিয়া। ইন্না লিল্লাহ বলে চিৎকার মেরে ডাক্তার কান্দে আর বলছে, আমরা আমিরুল মুমিনিনকে হারাতে বসেছি, তিনি যখন তখন মারা যাবেন। ওমরে ফারুক বলছেন, হাকিম রে, কান্দিস কেন, চিল্লাস কেন? ওমর তো তার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পেতেছে। যাও ডাক্তার, তুমি চলে যাও। ডাক্তার হেঁটে হেঁটে চলে যায়। ডাক্তারের পাজামার কাপড়টা গিরার নিচে। ওমরে ফারুক ওই অন্তিম শয্যায় তাকে পিছন দিক থেকে ডেকে দাওয়াতি কাজ করে বলছে, ডাক্তার, পাজামার কাপড় গিরার নিচে কেন? গিরার নিচে পাজামার কাপড় থাকা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। লা ইয়ানজুরু ইয়াওমাল কিয়ামা, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা। চিন্তা করুন, মারা যাচ্ছেন, মুমূর্ষু অবস্থায় তার দাওয়াতি কাজও বন্ধ নাই। এবার তিনি মারা যাবেন। বলছেন, আব্দুল্লাহ, আমার বড় ভাই প্রথম খলিফাকে আমি নবীর পাশে কবরে দাফন করেছি আমি আমার নিজ হাতে। আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাবো। আমি নবীর পাশে ঘুমাতে চাই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বা, তারে কি করব? যাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা কি আমার সালাম জানাও। আমি তার কাছ থেকে তার জায়গাটুকু পেতে চাই, নিতে চাই। সে আমাকে দেবে, আমি আমার বিশ্বাস। যাও, আমার পক্ষ থেকে তার কাছে এই দাবিটা করো। যখন বলা হলো, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, জগৎধন্য এমন একজন বড় খলিফা আমার সামনে প্রস্তাব দেবে, এমন ছোট্ট একটা জিনিস তিনি আবদার করেছেন। আমি আমার কবরের জায়গাটুকু অংশ খলিফাতুল মুসলিমিনকে দিয়ে দিলাম। 10,000 সাহাবী বাকিল গারকাদে শুয়ে আছেন। 10,000 সাহাবী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ আমার বন্ধুগণ, ম্যাক্সিমাম সাহাবী সব বাকিল গারকাদে বাকি গোরস্থানে শুয়ে আছেন। কিন্তু আমার নবীর পাশে দুজন থাকার সৌভাগ্য অর্জন করেছেন। তার মধ্যে অন্যতম সৌভাগ্যবান হচ্ছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, নবীর প্রতি মোহাব্বতের দরকার আছে না নাই? নাম্বার 3 হলো মান কানা তাকিয়া। মুত্তাকির রূপরেখা হলো সে সর্বক্ষণ নবীর প্রতি দরুদ পড়বে, বেশি বেশি রাসূলকে বেশি বেশি মোহাব্বত করবে, বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো জীবনের সকল ক্ষেত্রে আমরা সততা নিয়ে চলব। নাম্বার 5 হলো অন্যায়ের ব্যাপারে আপোষহীন হব। অন্যায় নিজে করব না, অন্যায় কাউকে করতে দেব না। মান ইবনে জাদিয়া নামে একজন ব্যক্তি রাষ্ট্রের সিলমহল চুরি করে দুর্নীতি করেছে। দ্বিতীয় খলিফার আমলে ওমরে ফারুক ধরে ফেললেন, বললেন, এরে ধর, হাত পা বান, 100 বেত্রাঘাত আমি মারব রে। ওই চোরের পক্ষে 3 জন এসে সুপারিশ করতেছে। ওমরে ফারুক বলেন, সুপারিশ করলো কে কে? ওই 3 জন। ওই 3 জনের বাড়িতে ওই 3 জনের 100 করে বেত্রাঘাত পিটা। অন্যায় যে করবে, অন্যায় যে প্রশ্রয় দেবে, অপরাধ কি 2 রকম না 1 রকম? সমান।
পিটাও। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা, কয়টা বলি আর সময় তো কম। মুত্তাকিকে চেনার আরেকটা সিমটম হলো এমপি হলেও যা, এমপি না হলেও তাই। আল্লাহু আকবার। কি কথা কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যান হওয়ার আগেও এখানে তেল, চেয়ারম্যান হওয়ার পরে এখানে তেল, কিন্তু চেয়ারম্যান হওয়ার আগে দিত পেট থাকতো পিঠে এই জায়গায়, আর চেয়ারম্যান হওয়ার পর তেল দেয় এই জায়গায়। ঈদের দিন কোলাকুলি হয় না, ঈদের দিন হয় হলো পেটা পেটি। কি কথা কি বুঝতেছেন আপনারা? সর্বোচ্চ পদে থেকেও তার কোনো পরিবর্তন হয় না, সে তার তাকওয়া নিয়ে অটুট থাকে, মানুষের প্রতি রহমদিল হয়, রবের প্রতি বিগলিত হৃদয় তার তৈরি হয়ে যায়। এটা হচ্ছে মান কানা তাকিয়া, যার মধ্যে তাকওয়া থাকবে তার বৈশিষ্ট্য হবে এগুলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আমার বন্ধুগণ, সর্বশেষ হলো ওই সমস্ত বান্দার মধ্যে তাকওয়ার গুণ থেকে যাবে যে সমস্ত বান্দার মধ্যে হৃদয়ে সর্বক্ষণ লালন হবে, আল্লাহর প্রতি জিহাদের তামান্না তার মধ্যে লালন থাকবে, দ্বীনের প্রতি জিহাদের তামান্না তার মধ্যে লালন থাকবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বন্ধুগণ, জিহাদের তামান্না প্রত্যেক হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই বিষয়গুলো আমাদের ভিতরে আমরা উপস্থিত করব, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না, অনেক রাত হয়েছে আমি জানি, কষ্ট আর দেব না। বসে পড়ে এত সময় কেমনে গেল বুঝলাম না। না না, না টাইম মতো আসছে। দেরি হয়নি। ও আসতে দেরি হয়েছে না তো, আলোচনা তো অনেকক্ষণ হয়ে গেছে কেমনে। আরো মজা লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহ। ফজর নামাজ পড়বেন? ইনশাআল্লাহ। ফজর হবে তো? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা খেয়াল রাখেন। ফজর যেন, ফজর পড়বেন কারা? হাত তোলেন দেখি। ফজর পড়বেন কারা কারা? আল্লাহ কবুল করুন। যে দেখি দেখি না, একটু হাত তোলেন না, একটু ভালো করে মোরা মোরা হাত তোলেন কেন? ভালো করে তোলেন সবাই, জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আপনার বড় কষ্ট ফেলে দিলাম নামাজ। আচ্ছা বলেন তো, সবচেয়ে বড় অপরাধ কি বলেন? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এইজন্য নামাজ আমরা কেউ ছেড়ে দেব, বউ পড়ে না দাওয়াত দেব, একদিন পড়ে না দ্বিতীয় দিন বলবো, তৃতীয় দিন বলবো, না হলে ভাত বন্ধ। ভাত বন্ধ কাম হয় না, তখন কি করবেন? হাইরে হাইরে, কি মায়া দয়া, কিচ্ছু নেই, তালাক মালাক কয়। বসে আছে পাশে, বসে আছে। হ্যাঁ, কোনো মায়ের না, কোনো তালাকও না, কিচ্ছু না। আল্লাহ দাওয়াত দিবেন, ঘন ঘন দাওয়াত দিবেন, একটু কাঁদবেন, বলবেন শোন একসাথে থাকলাম সারা জীবন, জান্নাতে যে একসঙ্গে বাজার করবো, নামাজ পড়। সুন্দর করে বুঝাবেন। আমার দেশের মায়েরা অনেক দেশের মায়েদের চেয়ে অনেক ভালো, হাজার গুণ ভালো। আমার দেশের মেয়েদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে মোহাব্বত করে। এটা কিন্তু রিয়াল। কিন্তু মালয়েশিয়ায় গিয়েছিলাম, আমার এক বন্ধু এক হোটেলে ঢুকালো। উনি না বললে আমি বুঝতাম না। সেখানে বাড়িতে রান্না বান্না করে না কেউ, ওরা হোটেলে গিয়ে খায়। হাজব্যান্ড ওয়াইফ যায়, বাচ্চা কাচ্চা নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করে এরপর আবার চলে আসে। ওরা হোটেলটাকে বেশি ইউজ করে এবং হোটেলের খাবারও তাদের খুব পরিপাটি ভালো। আমার দেশের এরকম পাম অয়েল আর পচা তেল দিয়ে বানায় না, ওরকম সোর নাই যে হোটেলে খাবেন। আমার দেশের হোটেলে খাইলে পরে 3 মাস পরে তো আপনার তো ওই আলসার টালসার হইয়া শীত হয়ে পড়ে থাকবেন। তো ওই দেশে হোটেলটা মানে খুব নিরাপদ খাবার, ভালো। তা আমাকে বলতেছে, দোস্ত এই যে সব জোড়া জোড়া বসছে না, এরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ খাইতে বসছে, কিন্তু স্বামীর বিল স্বামী দেবে, বইয়ের বিল বই দেবে।
কি কথা কি বুঝতেছেন আপনারা? স্বামীরটা স্বামী দেয়, বউয়েরটা বউ দেয়। মহব্বত আছে, সবই আছে, কিন্তু ওদের কথা হলো তোরটা তুই খরচ কর। মানে সেও চাকরি করে, সেও চাকরি করে, সেও ব্যবসা করে, সেও ব্যবসা করে। এবং ওই দেশের 100% বলা যাবে, প্রায় 100% মহিলাই তারা নিজে ড্রাইভ করতে পারে, নিজে গাড়িও চালায় তারা। সেফ তো, আপনি বোরকা পরে যদি আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন, সমস্যা কোথায়? সেফ জোনে আপনি গাড়ি চালাচ্ছেন, সমস্যা নাই তো নাকি? সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই, সে গাড়ি চালাতে পারে, গাড়ি চালায়। অফিস ওয়ার্ক যদি করতে পারে, পারবে, সমস্যা নেই। পর্দার নিয়ম রক্ষা করে, কোনো সমস্যা। আপনার পর্দাশীলা স্ত্রী পেটে পাথর হয়েছে, অপারেশন লাগবে, পুরুষ ডাক্তার অপারেশন করা ভালো না মহিলা ডাক্তার অপারেশন করা ভালো? মহিলা না পাইলে বাধ্য হয়ে পুরুষের কাছে যেতে হবে, কিন্তু মহিলা থাকলে যাওয়া দরকার নেই। তাহলে ডিপার্টমেন্ট, একটা নারীর ডিপার্টমেন্ট আছে, এমনি ফতুয়া দিলে হবে না। নারীর সেক্টর আছে, নারীর সেক্টরে নারীরা কাজ করবে, পুরুষের সেক্টরে পুরুষরা কাজ করবে। তো সেখানে দেখলাম স্বামীর বিল স্বামী দেয়, বউয়ের বিল বউ দেয়। কিন্তু আমার দেশে কিন্তু এই সিস্টেমটা নাই। আমার দেশের স্ত্রীরা স্বামীকে অত্যন্ত মহব্বত করে, আবার স্বামীরাও বউকে মহব্বত করে। একটা আলাদা বন্ধন কিন্তু আমার দেশে আছে। সবই ঠিক আছে, খালি নামাজটা নাই। কি নাই গন্ধ? নামাজটা নাই। আমরা নামাজটা ঠিক করব, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান নামাজ পড়বে না, আগে স্কুল যাওয়া না, আগে মাদ্রাসা না, আগে বলবেন তুই আগে নামাজ পড়। তো নামাজ আগে, স্কুলের কথা বলবেন 2 বার, নামাজের কথা বলবেন 1000 বার বলবেন। নামাজ ঠিক হবে, ওর স্কুল সব ঠিক হবে। নামাজ ঠিক হবে না, স্কুলে যায় গাঁজা খাবে। স্কুলে যায় কি খাবে? গাঁজা খাবে। আরেকজন বন্ধু গাঁজাখোর পাবে, ও গাঁজা খাইয়া হিরোইন খাওয়া শুরু করবে। এই জন্য নামাজের প্র্যাকটিস আগে করাবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অনেক কথা বলে ফেললাম। প্রযুক্তির কল্যাণে এই আওয়াজগুলো, বিভিন্ন প্রযুক্তির যে ক্যামেরা আছে না, এরা তো কিরামুন কাতিবিন, বুঝলেন, সব রেকর্ড হয়ে গেছে। যা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। একটু চাদর যাবে, ব্যাগ যাবে, ব্যাগে আমরা যে যা পারি, যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। যারা আসছেন কেউ শূন্য হাতে দান না করে কেউ উঠবেন না। আমরা দোয়া করব, দোয়ার মধ্য দিয়ে মাহফিল শেষ হবে, আর যে যা পারি আমরা যতটুকু আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ।